এই হসপিটালটা আমরা শুনেছি যে 6 বেডের একটা অ্যালটমেন্ট হয়েছে, সেটাও যেন আমরা এখানে পাই, তাহলে আমাদের পাকুয়াবাসীরা খুব উপকৃত হবে। স্বাস্থ্যকেন্দ্রের জমি দখল তৃণমূল নেতার, চাকরি চুরি সহ একাধিক দুর্নীতির পর এবার গোটা স্বাস্থ্যকেন্দ্রের জমি দখলের অভিযোগ মালদার তৃণমূল নেতার বিরুদ্ধে। নার্স একটা সুস্বাস্থ্য কেন্দ্র 6 বেডের একটা সুস্বাস্থ্য কেন্দ্র হওয়ার কথা ছিল, এখনো পর্যন্ত সেটা হয়নি। যারা স্থানীয় বাসিন্দারা তারা বলছেন এই জায়গা যে জায়গাটি রয়েছে সেই জায়গা নাকি দখল হয়ে যাচ্ছে। রোগী কল্যাণ যে সমিতির তার চেয়ারম্যান এবং তথা তৃণমূলের নেতা সুভাষ বর্মন তার নামে রীতিমতো অভিযোগ করছেন। একজন রোগী কল্যাণ চেয়ারম্যান যিনি ব্লকে রয়েছেন তিনি এইভাবে দখল করে রয়েছেন। এলাকার মানুষের তীব্র ক্ষোভ, অভিযোগ প্রতিবাদ করলে তৃণমূল নেতার হুমকির মুখে পড়ছেন তারা। শাসক দলের ইন্ধন আছে বলেই আমরা মনে করছি, এবং সে নিজেও হচ্ছে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান। এটা আমার মনে হয় বিএমএইচ এর সাথে যুক্ত আছে, কারণ বিএমএইচ স্যারকে এর আগে অনেকবার বলা হয়েছিল, কিন্তু উনি কোনো ভুরুক্ষেপই দেননি। আজকে দিলে এই জায়গাগুলো দখল হতো না। এখানকার প্রভাবশালী নেতা যিনি নিজে রোগী কল্যাণ আমাদের বামনগোলা যে রুরাল হসপিটাল আছে তার চেয়ারম্যান, উনি নিজে দখল করে এবং ক্ষমতার অপব্যবহার করে হসপিটালের পিছনের পুরো জায়গাটা দখল করে নিয়েছেন, অবৈধ নির্মাণ করে নিজের বাড়িঘর সম্পূর্ণ করে নিয়েছেন। স্বাস্থ্যকেন্দ্রের মধ্যেই টিনের ঘর করে জায়গা দখল, অভিযুক্তই আবার স্বাস্থ্যকেন্দ্রের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যানও। এহেন তৃণমূল যুব নেতার সাফাইটা শুনুন। এই অভিযোগটা যারা করেছে সেটা একদম মিথ্যে, কেননা ওখানে যে একটা হসপিটাল, কেন ওই টোটাল জায়গাটা আমার দাদু, কিন্তু হসপিটাল নামে কোনো জায়গা নেই, কিন্তু কেউ ওখানে কোনো কাগজও দেখাতে পারবে না। দাদু হয়তো কোনো সময় একটা হসপিটাল স্বাস্থ্যকেন্দ্র বসার জন্য হয়তো মৌখিক বলেছিল, ওরা তো কোনো কাগজ দেখাতে পারবে না। ওনারা যদি কাগজ দেখাতে পারে দেখাক, আমি জায়গা ছেড়ে দেবো। ভাবুন একবার, সরকারি স্বাস্থ্যকেন্দ্র নীল সাদা রং, আর রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান শাসক নেতা বলছেন হাসপাতাল নয়, এটা তার পারিবারিক সম্পত্তি। তৃণমূলের নেতা হলে কি সরকারি সম্পত্তিও তৃণমূল নেতাদের জায়গির হয়ে যায়? কি বলেন মাননীয়া? রিপাবলিক বাংলা। গোটা রাজ্যটাই কি তৃণমূলের পৈতৃক সম্পত্তি? কেউ বলছে দাদুর সম্পত্তি, কেউ বলছে পৈতৃক সম্পত্তি। আমার তো চপ মুড়ি খেলে গ্যাস হয়ে যায়, মাংস ভাত খেলে একটু পেটটা আইঢাই করে, তৃণমূলের পেটটা আইঢাই করে না, যা খাই তাই হজম হয়ে যায়। রাস্তা, চাকরি, চাল, গরু থেকে শুরু করে, বালি থেকে শুরু করে, কয়লা থেকে শুরু করে, এবার স্বাস্থ্যকেন্দ্রের ভেতরে জমিটাও খেয়ে নিচ্ছে, হজম করে নিচ্ছে। সুভাষ বাবু, একটু তো লজ্জা করুন। সুভাষ বর্মন মালদার তৃণমূল নেতা আসবো আলোচনায়। যারা রয়েছেন পরিচয় করে দেবো আমার সঙ্গে। ইতিমধ্যে এসে উপস্থিত হচ্ছেন পৃথ্বীরাজ মুখার্জি, বিজেপির মুখপাত্র তুহিনা চৌধুরী কিছুক্ষণের মধ্যে অনুষ্ঠানে যোগ দেবেন। রাজু ঘোষ অনেকদিন পর তৃণমূলের পক্ষে ব্যাট করতে এসেছেন। রাজু ঘোষ রয়েছেন রাজনৈতিক কর্মী, তৃণমূলের পক্ষে ব্যাট করবেন। আমার সঙ্গে রয়েছেন মানুষটেন চৌধুরী, রাজনৈতিক কর্মী, তৃণমূলের পক্ষে ব্যাট করবেন। আমি আজকে রাজুদাকে দিয়ে শুরু করি। রাজুদা, একটা প্রশ্নের উত্তর দিন। আপনারা কি, আপনারা চাল, চাকরি, গরু, রাস্তা সব ঠিক ছিল, স্বাস্থ্যকেন্দ্র যেখানে দিন আনা দিন খাওয়া মানুষরা চিকিৎসা করাতে যায়, যারা দিনমজুরের কাজ করেন তারা চিকিৎসা করাতে যান। অনেকের ভাগ্য হয় না হয়তো আমেরিকায় চোখের চিকিৎসা করাতে যাওয়ার মতো ভাগ্য হয় না। আমি বলছি সেখানে স্বাস্থ্যকেন্দ্রের জমিটাও এই সুভাষ বর্মন, তৃণমূল নেতা, রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান, তিনি বলছেন আমার জমি, আমি তাই ঘিরে দিয়েছি। কি করে হয়? ওই যার কথা বলছেন তার বাপ ঠাকুরদার ওটা পূর্বপুরুষের জমি। ওই জমিটা তাদের বাপ ঠাকুরদারা মৌখিকভাবে স্বাস্থ্যকেন্দ্রকে কিছুটা অংশ দান করেছিল, বাকি যে ভাঙা অংশটুকু সেইটুকু যখন এই টাকা ঢুকে পাড়ায় সমাধানে যে টাকা ঢুকেছে সেই টাকা দিয়ে ওখানে রাস্তা তৈরি করেছে, যার ফলে ওখানে মানুষ যাতে কিছু উপকৃত হয়। ওনার বাবার সম্পত্তি পারিবারিক সম্পত্তি, সে তার বাবার সম্পত্তিতে স্বাস্থ্যকেন্দ্র হলো কি করে? সেটা দান করে, অনেক সময় দান করে যে আমি আমার এতটা 2 কাঠা জমি আছে, আমি 1 কাঠা স্বাস্থ্যকেন্দ্রকে দেবো, 1 কাঠা জমি ব্যবহার করব। এরকম পেপার ঠিক নেই, সেই জায়গায় স্বাস্থ্যকেন্দ্র হয়ে যেতে পারে। দাদা, কি করে হতে পারে? দাদা বলছি, এরকম যারা অভিযোগ আনছে তাদেরকে একটা দলিল, একটা পর্চা জেরক্স নিয়ে এসে দেখাতে বলুন না যে এই সম্পত্তিটা গভর্নমেন্টের সম্পত্তি, উনি দখল করেছেন। আমার তো এখানেই প্রশ্ন, যদি ওনার ব্যক্তিগত সম্পত্তি হয় তাহলে সরকারি টাকায় ওই স্বাস্থ্যকেন্দ্র তৈরি হলো কেন? উনি তো কাগজ দেখাচ্ছেন ওনার লজবাড়ি তৈরি করার জন্য। ওই স্বাস্থ্যকেন্দ্রটা তৃণমূল আসার বহু আগে থেকে তৈরি হয়েছে, অন্তত হলো কি করে?
এটাই তো জানতে চাইছি দাদা, হয় বলুন যে স্বাস্থ্য কেন্দ্রটা ওনার বাড়ির জায়গায় তৈরি করেছে, ভুল করেছে, আর নয় বলুন এটা সরকারি জমি, সরকারি জমিটা উনি জোর করে কাটিয়ে নিচ্ছেন। দুটোর মাঝখানে তো কিছু হতে পারে না। 50 বছরের বেশি ওই স্বাস্থ্যকেন্দ্রের বয়স, যেখানে প্রচুর মানুষ, এলাকার মানুষ উপকৃত। ওনার জমি ওনার ইয়েতে মৌখিকভাবে হয়তো দান করেছিলেন, কিন্তু কোনো কাগজ মানে কলমে আপনার জমি থাকলে, আমার জমি, আমার জমি আছে, আমার বাবার জমি আছে, আমি যদি বাবার থেকে বলি, বাবা আমার বলে যে আমার জমিটা আমি কোনো লিখিত কাগজ করলাম না, সেই জমিতে স্বাস্থ্যকেন্দ্র করো, এটা হয় কোনোদিন? সরকারি জায়গায় হয় না সন্ধুদা, বিষয়টা হচ্ছে মাছ যেমন জল ছাড়া বাঁচতে পারে না, তৃণমূল প্রাতিষ্ঠানিক লুট আর দুর্নীতি আর দখলদারি ছাড়া বাঁচতে পারে না। আজকে এই যে কথা বলছেন মালদার এই ঘটনা, এই স্বাস্থ্যকেন্দ্র জমি দখল হয়েছে, আরে মালদার সব থেকে বড় যে জমি দখল করেছিল এবং সব থেকে বড় দখলদারির রাজনীতি যেই মালদার জেলা সভাপতি আব্দুর রহিম বক্সি মালতীপুর থেকে নির্বাচিত, তিনি এসে রতুয়ার যেই সেচ দপ্তরের জমিটা ছিল সেইটাও দখলদারি করেছিল। আজকে চলে যান মালদার গাজলে, এরা এত সাধু সাজছে না, মালদার গাজলে মমতা বন্দ্যোপাধ্যায়ের হেলিপ্যাড তৈরি হবে বলে রাজবংশী সম্প্রদায়ের এক প্রতিনিধির জমিটাকে তারা চুরি করে নিয়েছিল। এদের বহু ইতিহাস আছে মালদার বুকে। আর এইখান থেকে একটা জিনিস খুব পরিষ্কার হয়ে যায় যে তৃণমূল দখলদারি আর লুট ছাড়া বাঁচতে পারে না। আপনি সন্দেশখালীতে গাজুয়ারিটা দেখায়, মানুষদা ওই যারা দাঁড়িয়ে রয়েছে, মানুষদার মতনই রাজুদাও রয়েছে তৃণমূলের, উনি দেখুন ভদ্রভাবে দাঁড়িয়ে। আপনি ওখান থেকে চলে এসছেন কেন? আমি একটু মনে করে দিই, মমতা বন্দ্যোপাধ্যায় মালদায় গিয়েছিলেন, সেখানে তিনি বলেছিলেন যে তোমরা রাস্তার ধারে জমিগুলো সব নিয়ে নিচ্ছ, যারা আমার জমি দখল করে নিচ্ছ, সরকারি জমি, তাদেরকে দল থেকে বার করে দাও। তার মানে তিনি কি প্রমাণ করেছিলেন? তিনি প্রমাণ করেছিলেন তৃণমূলের নেতা মন্ত্রীরা সরকারি জমি দখল করে নিচ্ছেন। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বলেছেন। আমি এটাই শোনার জন্য অপেক্ষা করছিলাম যে একবার বলুক তৃণমূল নেতারা জমি দখল করেনি মালদায়, একবার বলুক। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে স্টেটমেন্ট দিয়েছে, আসলে জানে না, পড়ে না, শোনে না, পার্টি অফিস থেকে যেটুকু চিরকুটে লিখে দেয় সেটুকু পড়ে চলে আসে। জুয়েল মুর্মু বিজেপির বিধায়ক, তিনি ঠিক কি অভিযোগ করছেন শুনি। পাকুয়া এলাকাতে, পাকুয়াতে মিনি হসপিটাল, সবাই চিনে জায়গাটা মিনি হসপিটাল, সেখানে মিনি হসপিটাল জায়গাটাকে দখল করেছে তৃণমূলের নেতা, যুব নেতা সুভাষ বর্মন। এই সুভাষ বর্মন আবার রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান হয়েছে। এই দখলদারি বেশি দিন চলতে পারে না। আমরা তৃণমূল মানে চোর, তৃণমূল মানে সিন্ডিকেট, তৃণমূলের দিকে দিকে শুধু সন্ত্রাসবাদী, গুন্ডাবাদী, রাহাজানি, সব কিছু খালি দখলদারি। মানুষের তো ভালো কাজ কোনোদিন করেনি, এই রাহাজানি দিয়েই সরকার চলছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।